আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা'a বানাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারত লাখ কোটি শুকুর এবং সুজুদ যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলমান বানিয়ে পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে কবুল করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারত আরও শুকরিয়া আদায় করির যে হয় একদিন পরে আর মধ্যে ঈদুল আজহা অর্থাৎ কুরবানের দিন উপস্থিত হইব। যেই পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হায়াত দান করছে, আল্লাহর কাছে দোয়া করির যেন কোরবানের ঈদ কোরবান যেন আরও উদযাপন করিতে পারি। আসলের মধ্যে একখান মশালা বিভিন্ন ভাই এনদে ফোনে বা সরাসরি প্রচার করে। এদিন এক ভাই প্রচার করে হুজুর কুরবানিয়ানোর উৎপত্তি কিয়ান কুরবানি 870 কুরবানের গোড়া কি ইতিহাস কি। আসলের মধ্যে কুরবানি আর ইসলাম ধর্মের মধ্যে শরীয়তের মধ্যে কোনো জিনিস মন গড়া মন জক্কা নাই। প্রত্যেকটা জিনিসের আর ইসলাম ধর্মর সুড়ত্তি সুড় বড়ত্তি বড় প্রত্যেকটা জিনিসের গুড়া আছে, আসল আছে। অন্যান্য ধর্মের মধ্যে যে সমস্ত জিনিস আছে ইনার কোনো কি নাই, গুড়া নাই, আসল নাই, বেকি মন গড়া বানাইয়া। কারণ বানাইয়া জিনিসের কিনা থাকে গুড়া নথাকে। আর ইসলাম ধর্ম বানাইয়া ধর্ম না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দে ধর্ম, আল্লাহ গ্রহণ করছে দে আল্লাহর দরবার মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র ইসলাম ধর্মই গ্রহণীয়। কথা হইতে চাইলাম তো কুরবানি আসলের মধ্যে কুরবানির আসল যে গুরুল উৎপত্তি দে আর বাপ আর পিতা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। সর্বপ্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদমরে নিজের কুদরতির হাতে বানাইয়ে, ইয়ার পরে আদমর বামডাহর বেহাসাইটনা জিয়ান আছে ইয়ানতি মা হাওয়ার বানাইয়ে আল্লাহ পাকে তারার মাধ্যমে দুনিয়ার মধ্যে বংশ বিস্তার করিব। তা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে আদম এবং মা হাওয়ার প্রতিটা গর্ভের মধ্যে দুয়া সন্তান দিত। এর একজন ছেলে হইতো, একজন মেয়ে হইতো। তা আদমর শরীয়তের মধ্যে আসিল আল্লাহ পাকের হুকুম আসিল যে এক গর্ভের মধ্যে যে উগ্র ছেলে যোগ্য মায়া আছে তারা আপন ভাই বোন ধরা যাব, তারা বিয়ার সাথে না যাই আছে। ইয়ার পরবর্তী বা ইয়ার আগে যিবা ছেলে আসি বা পরবর্তী গর্ভর মায়া যিবা আসি বারে বিয়া করিব, বিয়া করিব মানে একসাথে যে ভাই বোন হইব ইতার একজনের বিয়া করি না পারিব। ঘটনাক্রমে হাবিলর ফুয়াতি যিবা মেয়ে বা খুব সুন্দরে আছিল, আর কাবিলের ফুয়াতি যিবা মেয়ে বা বেশি কুচিরি আছিল, বিচিরি আছিল। তাহলে শরীয়ত হিসাবে তারার শরীয়ত হিসাবে হাবিলে কাবিলের ফুয়াতি সুন্দরী বাড়ি বিয়া করে, আর হাবিলের ফুয়াতি যিবা বিচিরি বাড়ি কি করিতে পারিব, বিয়া করিতে পারিব। কিন্তু কাবিলের তো মাথা খারাপ হয়ে গিয়ে কই যে আর ফুয়াতি যদি বানা বেশি সুন্দরী আর বইন আই বাড়ি বিয়া করছুম। হাবিলের ফুয়াইতি ইবা বিচিরি হাই বাড়ি বিয়া না করছুম। একদিন ফুত কাবিলের বাবারও যাই রহ দাদা অবাজি আর ফুয়াতি জীবই আর বোন বেশ সুন্দরী হাই বাড়ি বিয়া করছুম দে, আই হাবিলের ফুয়াতি এবার বিয়া না করছুম। বাফা আদম ফুত ইয়ান তো অসম্ভব, যাইস নাই বইনের এখান করে বিয়া করিবি। কিন্তু হতল যে যা আলমর নিয়জের তো বদলি যাগই ইতার দলিল কোরআন হাদিস দি খাস ন। বর্তমান সময়ের মধ্যে যুগের মধ্যে হেন্ডিকা যারা জুলুম করে অন্যায় করের কত ধরনের তারা কোরআন হাদিস দিয়ে ওরে কত কিছু হওয়া যার বোঝা যার, কিন্তু বুঝানোর নয় বুঝের আল্লাহ পাকে বুঝন ছাড়া তারা আর বুঝাইবার নাই। যাক, হতা হইতে চাইলে অনেক লম্বা। বাফর হতা যেতে নমানের আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে তৈলে হুতেন তোর একখান হাজ করো, তোমরা আল্লাহর দরবারের মধ্যে কুরবানি করো, নিজের প্রিয় বস্তু আল্লাহর দরবারত উৎসর্গ করো। যার কুরবানি কবুল হইব
ইতেই সুন্দরী মেয়ে এবারে কি করিব বিয়া করিব হাবিলে গইত দে পশুপাল মানে গরু চল দুম্বা ছাগল ফালিত আর কাবিলে কৃষি হাজ করিত গম ফেলু বা ধান এজাতীয় কৃষিকাজ তাহলে কাবিলের হাসে প্রিয় দে কৃষি জাতীয় জিনিস আছেন হাবিলের হাসে প্রিয় দে গরু ছাগল দুম্বাহীন বাভর হত অনুযায়ী হাবিলে ওগত দুম্বা আল্লাহর দরবারের মধ্যে উৎসর্গ করিল কুরবানি করিল আর কাবিলে কৃষি জাতীয় কিছু জিনিস উৎসর্গ করিল কুরবানি করিল তৎকালীন যুগের মধ্যে কুরবানি কবুল অন্য অনর আলামত পাওয়া যাইত যার কুরবানি কবুল হইব আকাশতে আসমানতে একখান আগুনাইরে তার কুরবানি জালি ফেলাইত তারা দুনিয়ার কুরবানি গড়িয়রে আই গিয়ে গই আসমানতে আকাশতে আগুনাইরে ওই হাবিলে যে কুরবানি করছিল দুম্বা এইবা আগুনে কি করে ফেলাইয়ে জালি ফেলাইয়ে হাবিলের কুরবানি আল্লাহ কি করছে কবুল করছে যেহেতু হাবিলের নিয়ত কি আছিল ঠিক আছিল কাবিলের নিয়ত কি নো আছিল ঠিক নো আছিল তাহলে আর বুঝিত পারি কুরবানি কবুল বললাই এক নম্বরের মধ্যে শর্ত হলে নিয়তরা আর কি গ্রহণ করিব ঠিক গ্রহণ করিব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হদ্দে তোমার গোস্ত তোমার রক্ত তোমার কিছুই আল্লাহর দরবারের মধ্যে নমসিব ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া তাকওয়াই নিয়ত আল্লাহর বই ইয়ানি কি করিব আল্লাহর দরবারের মধ্যে পৌঁছিব তাহলে বাপ হইতে যার কুরবানি কবুল হইব ইতে সুন্দরী কি করিব বিয়া করিব তাহলে সুন্দরী মেয়েরে হকরও আছিল হাবিল হন হাবিলি কি করিতে পারে বিয়া করিতে পারে কাবিলের মাথা খারাপ হয়ে গিয়ে গই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তারা দুনিজনের ঘটনা কোরআনের মধ্যে তুলে ধরছি ওয়াতলু আলাইহিম নাবা আবানাই আদামা বিল হক ইজ কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করছে হাবিলর হকরর আছিল আরেকজনের কুরবানি আল্লাহ কবুল ন করে যেবা না হক আছিল কাবিল তখন কাবিলে কি হর قال لا اقتلنك কাবিলে হাবিলের দায়িত্ব হত্যা করজুম অবশ্যই তোর হত্যা করজুম তল্লা বলি আই আর বোন সুন্দরের কি করি না পারির বিয়া করি না পারির কাবিলে গাদ্দারি করের মারামারি আসে দেয় কাবিলের অন্তু সর্বপ্রথম পৃথিবীর মধ্যে হত্যা করছে দে কাবিলে কেয়ামত পর্যন্ত যত মানুষ হত্যা হইব এত গঙ্গ অংশ গুনার অংশ কাবিলের আমল নামের মধ্যে যাইব নাউযুবিল্লাহি মিন যালিক তখন হাবিল যিবা হকরর আছিল ইবে কি হর ইবে প্রতিবাদ নগরের তুই আর মাইল নাই তোর মাধ্যমে নহর ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন ভাই আর কিছু নাই আল্লাহ যারা মুত্তাকি পরহেজগার আল্লাহর বই করে ইতারা জিনিস আল্লাহ কি করে দে কবুল করে দে তোর ভিতরে তাকওয়া নাই আল্লাহর বই নাই তুই গাদ্দারি করছিস বেয়াদবি করছিস আর বাপ লই ধর্ম লই ইসলাম লই আল্লাহ পাকে তত কুরবানি কি ন করে কবুল ন করে আসলের মধ্যে কুরবানি এসে দে এন্তু আর উৎপত্তি হইলে কুরবানির গুড় হইলে ওই আদমর দুই ছেলে হাবিল এবং কাবিলে বিশেষ করিওরে এই কুরবানি আর পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারাবাহিকভাবে পাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের বুঝিবাল্লাহ আমল করিবাল্লাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।